আমি আসছি অশোক কীর্তনিয়া। অশোক কীর্তনিয়া, আপনি কি বলবেন অশোক বাবু? দেখুন, কালকে যে ঘটনাটা ঘটানো হয়েছে এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ভাবে। কারণ যেহেতু আমি মতুয়া সম্প্রদায়ের মানুষ, তপশিলি সম্প্রদায়ের মানুষ, মতুয়া ভোট ব্যাংকটা মমতা ব্যানার্জির ঝুলির থেকে বেরিয়ে গিয়েছে। হিন্দু ভোট একটা জায়গায় হচ্ছে, সনাতনীরা একটা জায়গায় হয়েছে, মুসলিম ভোট নিয়ে ওরা টানপোড়েন শুরু হয়ে গিয়েছে। এখন আপনি একটা মূল্যবান কথা বলেছেন যে এই প্রোগ্রামগুলোকে, এই কাজগুলো পয়সা দিয়ে দাদা বলে গেলেন, পয়সা দিয়ে পেট, মানে যে প্রোগ্রামটা হলো আর কি, পয়সা দিয়ে প্রোগ্রামগুলো তৈরি করেছে। বাস্তব কথা, কারণ আমার ওখানে যেহেতু আমার অ্যাসেম্বলির জায়গা, ওখানে একটা পূজা ছিল, আমি নেই, আমি থাকলে তো প্রোগ্রামটা আমি যেত। আমার মিসেস একদম হাউজাই, একদম মাটির মানুষ, হাউজাই, বাড়ির বাইরে কোথাও যায় না। আমি তাকে বলেছিলাম যাও, যেহেতু পুজো আছে পুজোটা অ্যাটেন্ড করেছি। ঠিক, পুজোটা অ্যাটেন্ড করতে গিয়েছিল, সে জায়গা পৌঁছানোর আগে অ্যাটাক করে দিয়েছে। ওরা বারবার বলছে আমাদের অপরাধটা কি, আমাদের অপরাধটা কি। ইভেন আপনারা যে সোশ্যাল মিডিয়ায় শোনেন, এইসব মুসলিম উগ্রবাদীরা, মুসলিম মৌলবাদী যারা বলছে অশোক কোথায়, ওকে জমাই দেবো, অশোক কোথায়, আপনারা যদি শুনতে চান আপনারা কি পুলিশে কমপ্লেন করেছেন অশোক বাবু? শুনুন, সবথেকে মজার ব্যাপার দেখুন, অ্যাটাক করেছে 50 জন মুসলিম মৌলবাদী, তার মধ্যে একটা দুজন হিন্দু ছিল, তাদের সে একজনকে ধরেছে। অথচ মজার ব্যাপার, পুলিশ কতটা নিকৃষ্টতম জায়গায় পৌঁছে গিয়েছে আপনারা শুনুন, আপনাদের চ্যানেলের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গ, সমগ্র ভারতবর্ষে, সমগ্র বিশ্বকে জানতে চাই। আমার মিসেস প্রাণ হাতে করে বাঁচিয়ে গোপালগঞ্জ থানায় আশ্রয় নিয়েছে, অথচ পুলিশ থেকে যে মামলাটা করিয়েছে, তৃণমূল থেকে যে একটা নতুন করে মামলা সাজানো হয়েছে, আমার মিসেসকে 1 নম্বর আসামি করে, সাথে ওই গ্রামের দ্বারা ভারতীয় জনতা পার্টিতে তাদের নজরকে মানলো তারা, মানলো তৃণমূলের হারমাত বাহিনী, তৃণমূলের হুলিগান, তৃণমূলের দুজালগাইরা গাড়ি ভেঙে তছনছ করে দিল। আমার মিসেসকে এরকম বললো আগুন লাগিয়ে দাও গাড়িতে, উল্টা কেস হলো কি 10 জনের নামে দিকে। 1 নম্বর আসামি আমার মিসেস। আমরা কোন রাজ্যে বাস করছি মাননীয় মুখ্যমন্ত্রী? শুনালেন আপনি, বদল হবে, বদলা হবে মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি যে খেলাটা শুরু করেছেন, রক্তের খেলা খেলছেন, সে রক্তের থেকে আপনি বাঁচতে পারবেন না। যে আগুন দিয়ে আপনি খেলছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সে আগুনের লেলিহান শিখা থেকে আপনিও পুরো খার খার হয়ে যাবেন, আজকে বলে দিয়ে গেলাম। কারণ পশ্চিমবঙ্গের আপনি বলেন মা মাটি মানুষের সরকার, মা মাটি মানুষের সরকার, মায়েদের অবস্থা এই যে, এই পরিস্থিতি মায়েদের অবস্থা আজকে। আর এখানকার যিনি করতে পারেন এই পরিস্থিতি, এটা তাণ্ডবকারীদের সরকার হয়ে গেছে, দুষ্কৃতীদের সরকার হয়ে গেছে। পুলিশ এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, পুলিশ আশাকর্মী, চাকরি প্রার্থী, ডি আন্দোলনকারী, এই সমস্ত নরম দুর্বল মানুষকে অ্যারেস্ট করতে ওস্তাদ পুলিশ। আগুন জ্বললে কিছু ওস্তাদ না। আমার তো মনে হয় 28 ফেব্রুয়ারি পরে এই সমস্ত আরো হবে। এগুলো জাস্ট ট্রেলার, এগুলো জাস্ট রিহার্সাল চলছে অ্যাকশনের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।